ঠিক বৈষ্ণব আমি বললে আমি বৈষ্ণব হইতে পারবো না। বৈষ্ণব হইতে তখনই পারবে বৈষ্ণব হওয়ার যোগ্যতাটা তার থাকতে হবে। কেউ যদি বলে যে কেন চৈতন্য চরিতামৃত তো লেখা আছে যে যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধান, নিরন্তর হরিনাম যাহারও কৃষ্ণ নাম যাহারও বদনে অবশ্য জানিবে সেই বৈষ্ণব প্রধানে। উল্লেখ করাই আছে। কোথায় উল্লেখ করা আছে? চৈতন্য চরিতামৃতে এই দ্বাদশ এই যে অধ্যায়টা পাঠ করছি সনাতন শিক্ষা, এই সনাতন শিক্ষায় লেখা আছে যে উনি জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুর কাছে, প্রভু আপনি তো সাধু কি বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনে ধর্ম নাই শুনো সনাতন। নামে রুচি করতে বললেন, জীবে দয়া করতে বললেন, আর বৈষ্ণব সেবা করতে বললেন। তার নামে রুচিটা মোটামুটি ধরে নেওয়া যায়। কীরকম ধরে নেওয়া যায়? যে নামে রুচি তো আমি নাম করলাম, নাম ভজন নাম গুণগান করলাম, আমি নামে রুচি করলাম। জীবে দয়া তো ঠিক আছে, আমার যথাশক্তি আমি জীবকে দয়া আমি করলাম। কিন্তু বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবাটা তো বড় দুষ্কর ব্যাপার। বৈষ্ণবটাকে চিনতে লাগবে তো, বৈষ্ণবটাকে জানতে লাগবে তো। আমি বৈষ্ণব কাকে ধরবো, কাকে বৈষ্ণব বলে চিনিব? এ কথা সনাতন জিজ্ঞেস করলেন। সনাতন একজন রাজ মন্ত্রী ছিল, তিনি একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিল সনাতন গোস্বামী। হ্যাঁ, আজকালকার এমএ পাস যেরকম, সনাতন গোস্বামী সেই এমএ পাস করা ছিল। তখন এমএ বলতো না, তখন অন্যরকম, ভাষাটা অন্যরকম ছিল। তো সে ব্যক্তিটা কি জানেন না যে বৈষ্ণবকে? অবশ্য জানেন। তাহলে তিনি কেন জিজ্ঞেস করলেন মহাপ্রভুর কাছে? তার কারণ তিনি প্রভুর মুখে শুনে নিচ্ছেন এই আমাদের মতন অজ্ঞ জীবের জন্য। তিনি প্রভুর কাছে জিজ্ঞেস করলেন, প্রভু নিজের মুখে বলছেন তোমরা শুনে নাও। এই জন্য সনাতন গোস্বামী জিজ্ঞেস করলেন যে নামে রুচি ঠিক আছে হবে, জীবে দেয়া তাও হবে, যথাসাধ্য করব। কিন্তু বৈষ্ণব সেবা, আমি বৈষ্ণব চিনলে তো বৈষ্ণব সেবা করবো, বৈষ্ণবকে আমি চিনিব কেমনে? এবার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে বললেন, কি বললেন? যে নিরন্তর হরিনাম যাহারও বদনে তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধানে, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধান। কিন্তু তার আগে একটা শ্লোক বলছিলেন। এই কথা দুইটা বলারও আগে একটা শ্লোক তিনি বলছিলেন। কি বলছিলেন? তৃণাদপি শুনেছেন তরিব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। এটা শুনে তো সনাতন গোস্বামী তিনিই কাইট হয়ে গেল, সর্বনাশ। হ্যাঁ প্রভু এটা কেমন হলো? মহাপ্রভু আমি তো বৈষ্ণব হইতে পারি নাই। মহাপ্রভু নিজে স্বীকার করে ফেললেন যে আমিও বৈষ্ণব না। কেন? এই তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। এই তৃণাদপি শুনেছেন, এই শ্লোকটাই আমি বাদ পড়ে গেলাম। কারণ এরকম হতেও পারবো না, আমি বৈষ্ণব নয়। মহাপ্রভু স্বীকার করে নিলেন। তারপর তিনি একটা লক্ষণ দিলেন কি, যে যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ, যাকে দেখলে মুখে আমার কৃষ্ণ নাম আসবে স্বতঃস্ফূর্তভাবে, তিনি বৈষ্ণব। এখন উনি আমার পরিচিত লোক, অনেকদিন পরে দেখা হইল, দাদা রাধে রাধে। তিনি হয়তো বৈষ্ণব ধর্ম নেয় বা সাধু গোছের লোকও না, তার তিনি সাধু নয়, তার জন্য তিনি ভগবানকে মানেন না সে কথা বলছি না আমি। তিনি সাধারণ পরিচিত লোক, তার সঙ্গে দেখা হলো, আমি বললাম রাধে রাধে। এখন ওনাকে দেখে আমার মুখে রাধে রাধে আসলো, না আমার বন্ধু পরিচিত লোক তাকে দেখে রাধে রাধে, কোনটা দেখে আমার রাধে রাধে আসলো মুখে? বলে আমার পরিচিত লোক, অনেক দিনের পুরাতন বন্ধু, তাকে দেখে আমার আসলো। বৈষ্ণব জ্ঞানে কিন্তু আসে নাই।
কারণ আমার রাধে রাধে বলাটা হইলো অভ্যাস, তাই অভ্যাস বশত আমার মুখ দিয়ে রাধে রাধে আসছে। কিন্তু তাকে বৈষ্ণব জ্ঞানে আমি রাধে রাধে বলি নাই, কিন্তু কারণ তাকে বৈষ্ণব জ্ঞানে রাধে রাধে বলা হয় নাই। কিন্তু একটা সাধু মানুষ সামনে আসলে তখন যখন রাধে রাধে বলা হবে, তখন একটা সাধু জ্ঞানে বা একজন বৈষ্ণব জ্ঞানেই তাকে রাধে রাধে বলা হয়। এই যে যাহাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তবে এই কৃষ্ণ নামটা যাহাকে দেখলে তোমার মুখে আসবে তিনি বৈষ্ণব, এটা একটা লক্ষণ দিয়ে দিল যে যাকে দেখলে তোমার মুখে কৃষ্ণ নাম আসবে স্বতঃস্ফূর্তভাবে। সেটা কিন্তু আত্মীয় জ্ঞান, ধনী মানুষ জ্ঞান, মান্যগণ্য জ্ঞান, বুড়া মানুষ জ্ঞান, এই বিষয় না। বয়সে ছোট হতে পারে, কিন্তু তাকে দেখলে আমার মুখে কৃষ্ণ নাম আসলো স্বতঃস্ফূর্তভাবে যে উনিই বৈষ্ণব। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, পরীক্ষিত মহারাজ যখন তার পাত্র মিত্র সৈন্য এই বন্ধু বান্ধব মন্ত্রী নাজির নিয়ে যখন তিনি বসেছিলেন, সিদ্ধান্ত নিতে ছিলেন পণ্ডিতগণ নিয়ে, যে আমাকে তো এইভাবে অভিশাপ করলো, এবার আমার উদ্ধারের উপায়টা কি, আমি এই মুক্তি পাওয়ার উপায়টা কি বলুন। তখন সবাই যার যার অভিমত ব্যক্ত করলেন। কারো অভিমতই পরীক্ষিত মহারাজের পছন্দ হচ্ছে না, মনোপুত হচ্ছে না। এক একজন এক এক রকম বলছে, তো তাই কোনোটাই তার মনোপুত হচ্ছে না, গ্রহণযোগ্য হওয়ার মতন তিনি দেখছেন না। পরীক্ষিত মহারাজ তো একজন হরিভক্ত লোক, সে সব ওদের কথা শুনছেন আর বিচার করে দেখছেন এটা সম্ভব না। কেউ বলছে যজ্ঞ করুক, তো যজ্ঞ করলে তো হবে না, তো যজ্ঞের কাঠ তো জোগাড় করতে হবে, যজ্ঞের ঘি জোগাড় করতে হবে, যজ্ঞের হোতা জোগাড় করতে হবে, যজ্ঞস্থল তৈরি করতে হবে। তো যজ্ঞস্থল তৈরি করতেই তো সময় লাগবে 2-3 দিন, আমার তো সময় মাত্র 7 দিন। এটা মনোপুত হলো না। বললো দান ধ্যান করো, দান ধ্যান করবো আমি, ঠিক আছে, আমি 7 দিন যে দান করব, এই 7 দিন দান যখন আমি করতে ধরবো, তখন যদি কোনো বস্তু আমার যদি সঞ্চয়ে নাই, এমনও একটা দান যদি আমার কাছে কেউ চাইয়া বসে, তখন আমি কি করব? অতএব এইটাও তার মনোপুত হলো না। সব শেষে কোনো দিকে যখন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় ওইখানে সুখদেব এসে উপস্থিত হইলেন। সুখদেবের গায়ে কোনো কাপড় ছিল না, ওই লাল কাপড়, গেরুয়া কাপড়, যত রকম বস্ত্র আছে ওই ধরনের, এসব কোনো কিছু, তিনি তো একজন সন্ন্যাসী ছিল, কই তার তো একটা গেরুয়া কাপড় বসা পরা উচিত ছিল আমাদের হিসাবে, বর্তমান হিসাবে, হ্যাঁ, কিন্তু না, তার এইসব কোনো কিচ্ছুই ছিল না। একটা ল্যাঙ্গটও ছিল না, উলঙ্গ, যাকে বলা হয় উলঙ্গ সুখদেব। কিন্তু সেই উলঙ্গ সুখদেবের কোনো লজ্জাও ছিল না, আমি যে উলঙ্গ এটাও তার লজ্জাবোধ ছিল না। কারণ লজ্জাবোধ তার তখনই হয় যখন আমাদের বৈষয়িক বিষয়ের উপরে আমরা নির্ভরশীল থাকি, তখন। কিন্তু বৈষয়িক বিষয়ে তো সুখদেবের নির্ভরশীলই না, তার আবার লজ্জাবোধ কিসের? তিনি সর্বত্র ভগবত দর্শন করেন, সবাই ভগবান, সবার ভিতরে ভগবান দেখেন, সাধারণ মানুষ তো তিনি ভাবেনই না। অতএব তার আবার লজ্জাবোধ কি? ভগবানের কাছে এসে তো একই কথা, হ্যাঁ। অতএব তার কোনো লজ্জাবোধও নাই। এখন অন্য কারো লজ্জা হয়েছিল কিনা জানি না, কিন্তু ওনার কোনো লজ্জাবোধ ছিল না। ওরা ওই গোপীগণ স্নান করতেছিল, তো উনি হেঁটে চলে গেল, গোপীগণের দিকে তিনি তাকানি নাই। তার দিকে গোপীগণ দেখেছিল, কিন্তু গোপীগণের দিকে তিনি তাকানি নাই সুখদেব। অতএব সেই সুখদেব
যার শরীরে কোনো কামনা বাসনাই নাই, সেই সুখদেব ওইখানে উপস্থিত। আপনারা পিছনে এখন একটা টাইটেল দেখতে পারবেন, সুখদেব গোস্বামী। আজকাল লোকে বলে, আবার একটা টাইটেল লাগিয়ে দিয়েছে সুখদেব গোস্বামী। এটা কোনো আগের কোনো ভাগবতে কোথাও সুখদেব গোস্বামী বলে উল্লেখ নাই, সুখদেব। এইবার সেই সুখদেব তিনি যখন ওই আসরে এসে উপস্থিত হইলেন, তখন সবাই তাকে দেখে কি করলেন, সবাই দাঁড়াইলেন। রাজা, মহারাজা, পণ্ডিত, মান্যগণ্য, মুনি, ঋষি যারা ছিল সকলেই সুখদেবকে দর্শন করে দাঁড়াইলেন। হ্যাঁ, তারা সকলেই হাত তুলে দাঁড়াইলেন সুখদেবকে দেখে। কেন? যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ। সুখদেবকে দেখার পরে সকলে দাঁড়িয়েছিল, তাকে সম্মান দিয়েছিল। কিসের জন্য সম্মান দিল তাকে? যে এই ব্যক্তিটা প্রকৃত ওই হরি ভক্ত বা হরিকে জানে। অতএব তাকে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ভেতরে একটা বিশ্বাস এসে গেল, কি যে না, কিছু একটা এখন মীমাংসা পাওয়া যাবে। মহারাজ, আপনার আর কোনো চিন্তা নেই, আপনি যে চিন্তা করছিলেন সেই মুক্তি এখন এসে গেছে। সুখদেব সবাইকে বললেন, তোমরা সকলে আসন নাও, সকলে বসে পড়ো। সকলে বসে পড়ল, তিষ্ঠ। উনি তো এইভাবে বলেন নাই, সকলে বলেন তিষ্ঠ। এবার সকলেই সুখদেবের কথায় বসে পড়ল। সুখদেবও গিয়ে কি করলেন, নিজেও একটা আসনে বসে পড়লেন। তিনি আসনে বসে আশ্বস্ত করলেন পরীক্ষিত মহারাজকে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও, স্নান করে গঙ্গায় স্নান করে এসে আমার কাছে বসো, এই আসনে উপবেশন কর। এবার তাকে পরীক্ষিত মহারাজ তিনি গঙ্গা স্নান করে এসে কি করলেন, শুদ্ধ বস্ত্র পরে, শুদ্ধ মানে শুকনো কাপড়, ভালো বস্ত্র পরে কি করলেন, সুখদেবের সামনে তিনি বসলেন। আর সুখদেব তিনি কি করলেন, ওনাকে শ্রীমদ্ ভাগবত কথা বর্ণনা আরম্ভ করলেন। এখানে দেখা যাচ্ছে যে সুখদেবকে দর্শন করে স্বতঃস্ফূর্তভাবে সকলেই তাদের ইষ্ট নাম উচ্চারণ করলেন। যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধান। এই যে সুখদেব একজন বৈষ্ণব। আবার নিরন্তর হরিনাম যাহার বদনে, তাহাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধানে। এইবার আমরা করলাম কি, সকালবেলা ঘুম থেকে উঠে ভাই স্নান করে একেবারে তুলসী মালা জপ আরম্ভ করলাম, রাস্তায় যাই, ঘাটে যাই, বাজার করি, এই তুই কেমন আছো, আর এদিকে নাম জপ করি, ওদের তুই কেমন আছো রে, তুই কি খাইছো রে, তুই ভালো আছো কিনা, ব্যথা তোর আবার ব্যথাটা কমছে না নাই, হ্যাঁ, আর কইছে আমি হাঁটতে পারতেছি না, পায়ের মধ্যে কাটা ঢুকছে, এই সব হইতে আছে, মানে নামও জপ হইতে আছে তার। এখন নাম বা কি নাম জপ হইতে আছে, আর সেবা কি করতে আছে, রাধে রাধে। বেদে তো এইভাবে উল্লেখ করাই নাই। হ্যাঁ, আর যে বেদে যেভাবে বলছে সেইভাবে বলতে গেলে বাবা ওটা আবার অনেক কঠিন ব্যাপার। এইবার বলছে নিরন্তর হরিনাম যাহার বদনে, নিরন্তর হরিনাম যে যিনি করেন তিনি বৈষ্ণব প্রধান, এটা মহাপ্রভু বললেন। এইবার নিরন্তর হরিনাম, আমার তো বাজে কথাও কিছু বলতে লাগে। এখন কেউ আসলো, দাদু আপনি তো চক্ষু হচ্ছে একটা ঝাঁটা দিয়ে, আমি বা জানি না না জানি, কিন্তু যে জানে তার কাছে তো যায়, হ্যাঁ, ঝাঁটা দিয়ে দেন। তাহলে আমি যদি জানি, তাহলে আমার কি ওই সময় হরিনামটা জপটা চলবে? তাহলে আমার তখন ঝাড়া দেওয়ার জন্য মন্ত্রটা বলতে হয়। তো এইরকম বহু রকম আছে, আর মানে আসতে থাকবে, কথা বলতেই হবে। তাহলে নিরন্তর হরিনাম আমার কোথায় হলো? আমি তাকে কেমন করে বৈষ্ণব জ্ঞান করিব?
আমার তো নিরন্তর হরিনাম হচ্ছে না। যেহেতু আমি হরিনাম জপ করার মধ্যে আবার যা মানে এক একজনের লগে কথাও বলছি, ওর কাছে 500 টাকা পাইতো, দেখা হয়ে গেল অনেকদিন থেকে দেখি না, দাদা তুই না 500 টাকা আমার কেন দিলি না। হ্যাঁ, তাহলে এই যে নিরন্তর হচ্ছে না তার। অতএব শিব বাবা পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কইছে না? হ্যাঁ, এই কথাটা আছে না? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি 78 শতর নামে লেখা আছে। শিব বাবা বললেন কি, আরে বাবা আমি পঞ্চমুখী রাম নাম তো বলি, কিন্তু ওই একজন জারা পোকা নিতে আইছে, আমারও তো একটা জারা পোকা দিয়ে, আমি তন্ত্র মন্ত্রের যখন আমার কাছে তো জারা পোকা নিতে আসবেই, শিব বাবার কাছে যায়ও। এবার কি করলেন, না না, যে সময়টা আমি জারা পোকা দিমু ওই সময়টা যাতে আমার হরিনাম অন্তত শ্রবণ থেকে বন্ধ না থাকে। ওই সময় কীর্তন করতে যদিও না পারি, শ্রবণটা তো করতে পারবো। তার জন্য উনি করলেন কি, তাহলে কারে একটা বুদ্ধি করতে লাগে, আমার গলায় একটা যন্ত্র ঝুলায় দিতে লাগবে, অটোমেটিক যাতে হরিনাম হইতেই থাকে। আমি সেই যন্ত্র একটা গলায় ঝুলাবো। হ্যাঁ, এবার গলায় একটা যন্ত্র ঝুলায় নিল, সেই যন্ত্র ঝুলায় দিয়ে যে হরিনাম তো অনিবার্যত চলতেই আছে। এই আবার এখন এইরকম যন্ত্রটা পাই কোথায়? তখন হয়তো আমাদের এখনকার বর্তমান যেমন এই যে কী কয় আবিষ্কার হয়ে গেছে, চালায় তুলে টেপ রেকর্ড টেকর্ড ইত্যাদি জাতীয়, শুনতে থাকো, তুমি তোমার কাম করতে থাকো। এইবার তখন তার হয়তো এরকম ছিল না, তাই শিব বাবা করলো কি, চিন্তা করলো যে এইবার ভারতবর্ষে তথা পৃথিবীতে তথা ভারতবর্ষে এমন একটা মানুষ আমার লাগে যে মানুষটা সব সময় হরিনাম কয়, সব সময় অনর্গল হরিনাম কয়। ওহো, এরকম মানুষ খুঁজতেছেন শিব বাবা, খুঁজতে 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 পায় না, সৌভাগ্যে একদিন পাইয়া গেল। কি পাইয়া গেল, যে যুদ্ধ লাগছে ভীষণ, ওই যে অর্জুনের সঙ্গে আর সুধন্যার সঙ্গে অর্জুনের সঙ্গে যুদ্ধ লেগে গেছে। এইবার সেই যুদ্ধে অর্জুন করলো কি সুধন্যার মুন্ডটা কাটে ফেলাইল। যখন মুন্ডটা কাটলো, সেই মুন্ডটা যখন মাটিতে মানে কাটা মুন্ড যখন মাটিতে পড়ে রাম নাম নিতে আছে, সুধন্যার কাটা মুন্ডে রাম নাম নিতে আছে। এইবার শিব বাবা দেখলো এই তো সুযোগ, এই মুন্ডটা যদি আমি গলায় এনে ঝুলায় রাখতে পারি তাহলে আমার নচিন্তা। আমি এখন যে সময় তন্ত্র মন্ত্র মানুষকে বলবো ওই সময় এই না হরিনাম শুনবো। এবার করলো কি, তিনি নন্দী ভিঙ্গিরে পাঠিয়ে দিল, যা নন্দী ওই সুধন্যার কাটামুন্ডটা নিয়ে আসো। আর নন্দী যখন কাটামুন্ডা আনতে গেল কি না, সেই সময় নারায়ণ গরুরকে পাঠিয়ে দিল, যাও তুমি সুধন্যার কাটামুন্ডটা নিয়ে আসো। গরুর আসলো, নন্দীও আসলো। এখন দুইজনে এই মুন্ড নিয়ে লাগলো ঝগড়া, হাইকাচাল ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, কারণ ইনি বলছে আমার প্রভু পাঠাইছে, আমি এই মুন্ড নিয়েই যাব। আবার গরুর বলছে ওইটা হইতেই পারে না, প্রভু পাঠাইয়ে দিচ্ছে আমাকে নিতে, আমি এই মুন্ড নিয়েই যাব। এখন এই দুইজনের ভিতরে নন্দী ভিঙ্গির সঙ্গে আর ওই গরুরের সঙ্গে যুদ্ধ লাগার উপক্রম হয়ে গেছে। এই সময় দেখলো যে না, এটা তো বড় খারাপ কথা। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলেন। কে আসলেন? পার্বতী এসে বললেন, দাঁড়াও, তোমাদের এত যুদ্ধ করার দরকার নাই, কারণ যুদ্ধে তোমরা দুজনের সমান আছো। হ্যাঁ, তুমি আর ওই নন্দীও কম না, আর এদিকে গরুরও কম না, অতএব যুদ্ধ করতে লাগবে না। আমি একটা পরামর্শ দেই, এই পরামর্শটা মেনে, আমি একটু গল্পটা তুলে ধরেছি কিন্তু। হ্যাঁ, তো এবার পরামর্শ দিচ্ছে, কি পরামর্শ, যে গরুর এই মুন্ডটা নিবে, নিয়া কি করবে, গঙ্গায় ফেলে দিবে। আর নন্দে তুমি গঙ্গায় যায় দাঁড়ায়া থাকো, ওটা যখন ফেলে দিবে তখন তুমি হাত পেতে এটা নিয়ে যাবে। আমার যুক্তিটা মানবে তোমরা? বলো এটা ঠিক আছে, এটা মানা যায়। নারায়ণ তো মুন্ডটা নিয়ে আমাকে, নারায়ণ বলছে যে গরু তুমি এই মুন্ডটা নিয়ে গঙ্গায় ফেলে দাও। গঙ্গায় ফেলে দিতেই বলছিলেন নারায়ণ, গঙ্গায় ফেলে দাও, অথবা আবার গঙ্গায় ফেলে দেবো তো। আর ও যদি ওখান থেকে নিয়ে যাক, তাতে আমার আপত্তিটা কিসের? তাই
নন্দী গিয়ে কি করলেন, গঙ্গা বক্ষে দাঁড়াইলেন আর উনি উপরে গিয়ে ফেলে দিলেন। সেই মুন্ডটা নিয়ে বা শিবের গলায়, আমরা শিবের গলায় একটা মরার মাথা দেখতে পাই, তাই না? ওটা কিসের মাথা? ওটা হলো সেই সুদন্নার কাটা মুন্ড, সব সময় হরি গুণগান করে, সব সময়। হ্যাঁ, ঠিক হলো পরম বৈষ্ণব কে? নিরন্তর হরিনাম যাহার বদনে, তাকে জানিবা তুমি বৈষ্ণব প্রধান। এই তো লক্ষণ মহাপ্রভু বলে দিলেন। এরপরে যদি আমরা মন গড়া কিছু ভেবে নেই, বলি না না এরকম তো সম্ভব না, এরকম সম্ভব না, আপনি সেই অসম্ভবটাকে কেন গ্রহণ করতে যান? যখন আপনি বুঝছেনই এটা সম্ভব নয়, তাহলে এই অসম্ভবটাকে কেন ধরতে যান? যেটা সম্ভব সেটা ধরুন। আমৃত্যু, আমি যতদিন বাঁচবো ততদিন যে কর্ম করতে পারবো, যেভাবে ধর্মকে আমি আচরণ করতে পারবো, আমি সেইটাকেই অবলম্বন করব। আমি এমন কোনো কিছু অবলম্বন করব না যেটা আমি আমার অন্তিম কাল পর্যন্ত পারবো না। সেটা আমি কেন ধরতে যাব? না পারা বস্তুটা। এবার যে কেউ যদি বলে যে পুজো করা, সেটাও তো হয় না অন্তিমকাল পর্যন্ত, কারণ না বয়স আধিক্যে। ঠিক আছে, পুজো করা অন্তিমকাল পর্যন্ত, সেটাকে তিনি ধর্মের একেবারে মানে খুঁটি ধরে বসে নেই। তো আমি নেই, আমার পরিবর্তে একজনকে রেখে দিয়েছি, তো উনি করবেন আমার পরিবর্তে। কিন্তু হরিনাম আমাকে করতে হবে, আর একজন করলে হবে না। পুজোটা আমার বিনিময়ে আরেকজন করলে ওটা হবে, ওটা বিধান আছে। এই যে পুজো, যত কিছু পুজো করায় ঘরে আপনারা পুজো করান, সেই পুজোয় পুরোহিত আসে, সে সংকল্প করে আপনার নয়, পূজাটা কিন্তু পুরোহিত করে। পুজো কি আপনি করেন? করেন না। হ্যাঁ, কিন্তু নিজে করলে সব থেকে ভালো, পুরোহিত তো লাগে না। আপনি নিজে করবেন পুজো, আপনি নিজের হাতে আপনার বাপ মাকে খেতে দেবেন, বাপ মা কত সন্তুষ্ট হবে। আর যদি আরেকজনকে দিয়ে দেন, আমার ছেলেটা, আমার বৌমা আছে ঘরে, আমাকে দেয় না, আরেকজনকে দিয়ে ভাত দেয়, সেটা এই কথাটুকু সে ভাবতেই পারে। তো আর সেটাকে ভাবাটা কি খুব ভালো কথা হলো নাকি? খুব সুখ হলো? কখনোই না। তো ভগবানকে আপনি দেন, নিজে দেন। আপনি যখন পারবেন না, আরেকজন যতদিন পেরেছেন ততদিন তো দিয়েছেন, তো ঠাকুর দেখতেই আছে। এইবার শ্রীমান মহাপ্রভু বললেন, সনাতন গোস্বামী কি এই কথাগুলি জিজ্ঞেস করেন নাই? নিশ্চয় করেছিলেন, কিন্তু অতবিতং ভাবে তো আর গ্রন্থে লেখা যায় না। গ্রন্থে শুধুমাত্র দিক দর্শন করা হয়, তারপরে তুমি ওটাকে পূর্ণভাবে ধরে নিবে, দিক দর্শন মাত্র। যেমন প্রতিপদের চাঁদ উঠে, কিন্তু ওটাতে ওইটুকি চাঁদ তা নয়, ওটার পূর্ণ তো আছে, এটা মানুষে জানে, বিশ্বাস তার আছেই, এটা পূর্ণ আছে। এটা দিক দর্শন, চন্দ্রকলা বলা হয়। আমি পূর্ণই আছি, এই আমি দিক দর্শন দিচ্ছি। ঠিক তেমনি শ্রীমান মহাপ্রভু কথাটি দিলেন মাত্র দিক দর্শন। এইবার তুমি দিক দর্শন ধরে নিয়ে সেইভাবে চলতে থাকবে, সেইভাবে ভগবানের ভজন করতে থাকবে। স্মরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ যখন অন্য সমস্ত কর্ম ত্যাগ করে আমাতে আত্মসমর্পণ করে, তখন তার জন্য আমার বিশেষ কিছু করার ইচ্ছা হয়। যখন সম্পূর্ণ পরিত্যাগ করে গোবিন্দকে আশ্রয় গ্রহণ করে আত্মসমর্পণ করে, তখন তো গোবিন্দ বাধ্য তাকে রক্ষা করতেই হবে। কিন্তু কিছুমাত্র যদি আমার থাকে, ততক্ষণ পর্যন্ত তিনি আসবেন না। উদাহরণস্বরূপ বলা যায়, কয়েকটা উদাহরণই আছে। আমি একটা মহাভারত থেকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা দেখছি হস্তিনাপুর রাজসভায় দ্রৌপদীকে দুঃশাসন টেনে নিয়ে এলো রাজসভায়। তারপরে কি করলেন? ওকে বস্ত্র হরণ করার জন্য অনুমতি দিয়ে দিল। এবার দ্রৌপদী করলেন কি,
তিনি মহারাজের কাছে বললেন, ধৃতরাষ্ট্রের কাছে, বিশ্বদেবের কাছে বললেন, দ্রোণাচার্যের কাছে বললেন, কর্ণের কাছে বললেন নাই, দ্রোণাচার্যের কাছে বললেন, তারপরে কৃপাচার্যের কাছে বললেন। এইভাবে তিনি জনে 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 সবাইকে অনুরোধ করলেন, আপনারা আমার লজ্জা রাখুন। কিন্তু সকলে মাথা হেট করে বসে থাকল। দুঃশাসনকে আদেশ দেওয়া হলো, তুমি দ্রৌপদীর বস্ত্র টেনে খুলে দাও, রাজসভায় দ্রৌপদীকে উলঙ্গ করে দাও। এইবার যখন কেউ তাকে সাহায্য করলো না, তখন এক হাতে হাতটা তুলছেন, আর এক হাত ধরে তিনি বস্ত্রটা ধরে চেষ্টা করছেন যাতে খুলতে না পারে। এক হাতে তুলে রাখছেন। তা কৃষ্ণকে বলছেন যে এদিকে প্রতিশ্রুতিও আছে, তুমি যখন ডাকবে তখনই আমি আসবো। এটা কৃষ্ণের প্রতিশ্রুতি ছিল দ্রৌপদীর কাছে। এবার উনি এক হাত তুলে আর এক হাতে বস্ত্রটা টেনে রাখছেন, কিন্তু পারছেন না। দুঃশাসনের শক্তির লোকে পারবে কেন? এইবার তিনি যখন দেখলেন যে আমি কোনো রূপে পারলামই না, তখন তিনি দুই হাত তুলে শ্রীকৃষ্ণকে বললেন, সখা, তোমার সঙ্গে তো আমার একটা প্রতিশ্রুতি আছে, আমি যখন তোমাকে ডাকবো তখনই তুমি আসবে। তো এখন তুমি আসছো না কেন? আমাকে লজ্জা থেকে রক্ষা করো। তখনই উনি বস্ত্র যোগান আরম্ভ করে দিলেন। তিনি যে এত বস্ত্র যোগান দিচ্ছেন, অন্য কেউ তো দেখছেন না, দেখছেন তো মাত্র দ্রৌপদী। ও তো বস্ত্র টেনেই আছে, এদিকে যোগান হয়েই আছে, এটা তো আর অন্য কেউ দেখছে না, একমাত্র দ্রৌপদী দেখছে। এত বস্ত্রে বস্ত্রে জমা হয়ে গেছে। এবার যখন দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে গেল, তখন দ্রৌপদী কৃষ্ণের কাছে বলেছিলেন, সখা, তুমি আমাকে এই যে লজ্জা থেকে রক্ষা করার জন্য আমাকে কত ডাকতে হয়েছে, এত দেরি করলে কেন? তখন তিনি বললেন, কেন? তুমি তো এক হাত তুলেছিলে, আর এক হাতে তো বস্ত্র ধরেই আসছিলে। তুমি যদি নিজেকে রক্ষা করতে পারো, তাহলে আর আমাকে লাগে কেন? হ্যাঁ, তুমি নিজেকেই রক্ষা করতে পারো, তা আমাকে লাগে কেন? কিন্তু যখন তুমি দু হাত তুলে রাখলে, তখন তো আর আমার কোনো উপায় নেই। তখন তো তুমি আমার তো স্যারেন্ডার, আত্মসমর্পণ করে দিলে, বাধ্য হয়ে আমাকে তখন আসতো। দেখুন, এই হলো আত্মসমর্পণ। এইভাবে যদি কেহ আত্মসমর্পণ করে, গোবিন্দ তখন কি বলে, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। কৃষ্ণ তখন সেই সময় তাকে নিজের মতন মনে করেন, আত্মসম। তিনি আমার, তুমি আমার জন, আমি আছি তো তোমার ভয় কিসের? হ্যাঁ, এইভাবে আরো আছে। এখানে এই যে উদাহরণটা দেওয়া হলো, এমনি ভাবে যিনি শরণাগতি হয়ে আত্মসমর্পণ করেন, হ্যাঁ, কৃষ্ণ তাকে তো নিজের মনে করবেনি। এরকম করেছিল কে? আর একজন ছিল প্রহ্লাদ। তিনিও তো গোবিন্দ গোবিন্দ বলে দিলেন না সমুদ্রে ঝাঁপ। গোবিন্দ গোবিন্দ বলে প্রভুর নাম স্মরণ করে দিলেন না, বিষ খেয়ে ফেললেন। হ্যাঁ, তার হাতি এসে পাড়া দিবে, শুয়ে 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 তিনি গোবিন্দ গোবিন্দ বলতে লাগলেন। তো কৃষ্ণ কি করলেন? এবার হাতিটা এসা তাকে পাড়া দিছে, দেয় নাই। আর বিষ শ্রীকৃষ্ণ নিজেই নিয়ে গেল, বিষ তাকে একটা অমৃতের ভাণ্ড দিয়ে সমুদ্র থেকে ফেলে দিল। শ্রীকৃষ্ণ নিজে তুলার বালিশ নিচে একটা পাঠিয়ে দিল, পড়লো যদি তুলার মধ্যে পড়তে, ব্যথা তো একটুকু পায় নাই। দেখো তো, হিরণ্যকশিপুর ভগ্নীর নাম ছিল কি? হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে বর পেল কি? ওর কোলে কাউকে নিয়ে বসে যদি মন্ত্র জপ করে, একেবারে আগুন জ্বলে যাবে, এবং সেই আগুনে যার কোলে যে থাকবে সে মরবে, পুড়ে যাবে, হোলিকার কিছু হবে না। কিন্তু ওইখানে একটা না বর দিয়ে দিল, বরের সঙ্গে আবার একখান কথা জোড়া দিয়ে দিল না ব্রহ্মা? কি জোড়া দিল? যদি কোনো সাধু মানুষকে কোলে নিয়ে তুমি এই মন্ত্র জপ করবো, সেদিন তোমার মৃত্যু, ওই আগুনে তুমিই মরে যাবে।
কিন্তু এই ভক্ত প্রহ্লাদকে উনি এমন ভুল করে ফেললো, প্রহ্লাদ যে একজন সাধু সে জ্ঞানটাই তার মনেই ছিল না। মরণ আসলে যা হয়, মরণ কারো কথা শুনে না, যখন তখন যথা তথা দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শুনে না, সমান্তরে যথা তথা দিতে পারে সদাই হানা, মরণ কারো কথা শুনে না। এখন হোলিকা মন্ত্র জপ করে ফেললো, আগুন তো জ্বলে গেল। সেই আগুনে কি হলো? হোলিকা মারা গেল, ছাই ভস্ম হয়ে গেল। প্রহ্লাদ ঠিক মতন বসে হরিনাম জপ করছে, হরিনাম কীর্তন করছে। বাহ! এইবার হিরণ্যকশিপু দেখলো, এরে বাবা, ওই দেখে নিজের মরণ নিজে দেখলো, নিজেই মরল। হ্যাঁ, তার কি করা যাবে? উপায় নাই। এবার প্রহ্লাদকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও, কি লাগে তোমার? বলছে, আমার পিসিটা আমারে কোলে নিয়ে না এই আগুনে মরে গেল, গতিকে আমার পিসিটার একটু সদ্গতি করতে দেওয়া লাগে, প্রভু সদ্গতি করে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমার পিসি তো, তার সদ্গতি কামনা করছো। দেখুন ভক্ত কেমন, যে তার শত্রু তারও মঙ্গল চায়, তো পরম বৈষ্ণব তো। এবার বলছে, কি বলছে, যে ঠিক আছে ঠিক আছে, আজকে এই যে হোলিকা, ওর ছাই ভস্ম আমি আবিরে পরিণত করে দিলাম। এই ভস্মটা বৈষ্ণবে অঙ্গে ধারণ করবে আর এর মঙ্গল হতেই থাকবে। এটা শুধু 1 বছর আর 2 বছর নয়, এই আবির তুমি এবার যেজন আমার চরণে এই আবির অর্পণ করবে ওর মঙ্গল হতেই থাকবে। আজকে থেকে নাম হলো হোলি। দোল পূর্ণিমায় খেলে না? হ্যাঁ, তো দেখুন ভক্ত প্রহ্লাদ যখনই তিনি শরণাগতি হয়েছেন কিনা, আত্মসমর্পণ করেছেন গোবিন্দজিকে, গোবিন্দ তাকে রক্ষা করলেন কিনা, তৎকালে কি করেন, যে বলে যে শরণ লইয়া করে কৃষ্ণ আত্মসমর্পণ, কৃষ্ণ তার করে তৎকালে আত্মসম। এবার শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি সাধন ভক্তির শিক্ষা আলোচনা করবেন, শিক্ষা দিবেন। এই 3টা অধ্যায় 20, 21, 22, 23, এই 3টা অধ্যায়, যে এই 3টা অধ্যায় হচ্ছে সনাতন শিক্ষা অধ্যায়। প্রথম হলো ভাবের কথা ব্যক্ত করছেন, দ্বিতীয় ভক্তি, তৃতীয় প্রেম। 23 নম্বর অধ্যায়টা হলো প্রেম প্রয়োজন। ভাব, ভক্তি, প্রেম, এই 3টা অধ্যায়ে এই 3টা বস্তুর ব্যাখ্যা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর সনাতন গোস্বামী শ্রবণ করছেন। এই জন্য ইহাকে সনাতন শিক্ষা বলা হয়। আজকে এখানেই গ্রন্থ রাখলাম। রাধে রাধে। শ্লোক ছন্দে গ্রন্থ রইল আনন্দ লহরী, বদন বরিয়াসামে বল হরি হরি। গ্রন্থরাজ চৈতন্য চরিতামৃত প্রভানন্দে হরি বল হরি বল।